আসসালামু আলাইকুম। এই ভিডিওটা সরকারি দলে যারা আছেন, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির প্রাইম মিনিস্টার থেকে শুরু করে নীতি নির্ধারক যারা আছেন তাদের উদ্দেশ্যে। সেটা হলো যে আপনারা কি খেয়াল করেছেন কিনা যে ঠিক আওয়ামী লীগকে যেভাবে একের পর এক আওয়ামী লীগ সরকারের মাধ্যমে বিভিন্ন ধরনের জনস্বার্থ বিরোধী দেশ বিরোধী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করিয়ে বা করার ফলে শেখ হাসিনা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে রীতিমতো বিধ্বস্ত হয়ে ধ্বংস হয়ে গেছেন। আমি জানি না যে ঠিক একই অবস্থার মধ্যে বিএনপি পড়তে যাচ্ছে কিনা। তার একটা উদাহরণ দিই। আওয়ামী লীগ যে কারণে মানুষের রোষানলে পড়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হলো দেশের জনগণের কল্যাণ হয়, এই ধরনের বা সুশাসন নিশ্চিত হয়, এই ধরনের যতটা কাজ ছিল প্রতিটা কাজেরই বিরোধিতা করেছে আওয়ামী লীগ এবং সেটাকে ধ্বংস করে দিয়েছে প্রাতিষ্ঠানিকভাবে। বিএনপি একই ফাঁদে পা দিচ্ছে কিনা সেটা এখন আমি মনে করি খুব গভীরভাবে বোঝা বা চিন্তা করা দরকার। ফর এক্সাম্পল, আপনারা জানেন যে বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল সরকারের কিছু সফলতার মধ্যে। এর মধ্যে একটা হলো আপনার যে বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ বা গুম, এই যে গুম হয়েছিল, এই যেটার সবচেয়ে বড় ভিকটিম হলো বিএনপি, জামাতও আছে, বাট নাম্বার 1 ভিকটিম হলো বিএনপি। সেই গুম বিরোধী অধ্যাদেশ সেটা সরকার বাতিল করেছেন। সরকার বাতিল করেছেন জুডিশিয়াল কমিশন গঠনের অধ্যাদেশ, সেটাও। অর্থাৎ সুবিচার একটা জিনিস, যে আপনি যদি বিচার চাইতে পারেন আর চাইতে না পারেন আর পাইতে পারেন, এটা যদি নিশ্চিত না হয় তাহলে এটা কোনো দেশই থাকে না সাধারণভাবে। এবং এখানেই স্বৈরশাসক বা আমি যদি বলি যে আপনার এই সুশাসনের অভাব লক্ষিত হয় এবং সেখানে লুটপাট দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায়। কেননা বিচার বিভাগটাই গণতান্ত্রিক দেশের সবচেয়ে নাম্বার 1 চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য এবং অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির জন্য নাম্বার 1 প্রতিষ্ঠান। এবং কোনো দেশে যদি মানুষ বিচার চাইতে না পারে এবং পাইতে না পারে, সে দেশে আর জনগণের কোন অধিকার প্রতিষ্ঠা থাকে না, সারা পৃথিবীতে আমরা জানি। তো দেখলাম যে সরকার এক এক করে এগুলাকে রিজেক্ট করে এবং বাতিল করে দিচ্ছেন। এটা বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার প্রাথমিক প্রক্রিয়া শুরুমাত্র বলে আমি মনে করি। এটা কনসিকুয়েন্স আছে লং টার্ম, দেখবেন, অপেক্ষা করতে থাকুন। ঠিক একইভাবেই আওয়ামী লীগ আমি যদি বলি যে জনগণের বিষে পরিণত হয়েছিল। সেখানে আজকে আপনার এই কাজটা বিএনপির মাধ্যমে, প্রশ্ন হলো বিএনপির কাছ থেকে এমন জঘন্যতম ব্যবহার জাতিকে আশা করে কারা এগুলা করায়, কারা এগুলার নির্ধারণ করে দেয় যে গুম অধ্যাদেশ এটাকে বাতিল করতে হবে? এরা কারা? এরা নিশ্চিত করে বলতে পারে, আর যাই হোক, দে হ্যাভ এ সিরিয়াস কানেকশন উইথ আওয়ার দাদারা তো বুঝেন আমাদের সেই ওপার বাংলা দাদাদের সাথে। কেননা মনে রাখবেন, জুলাই সনদের বা চার্টারে জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে অর্জিত কোনো ভালো জিনিস দাদারা বা তারা দেখতে চান না বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করেছে বা এটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, সেটারই প্রক্রিয়ার অংশ হিসাবে এই কাজগুলো এখন করা হচ্ছে। এগুলো একটা লং টার্ম কনসিকুয়েন্স আছে এবং আমি নিশ্চিত করে বলতে পারি জনগণের বিষে পরিণত হবে যদি বিএনপি সরকার তারা যদি এটাতে গুরুত্ব না দেন এবং এই কাজগুলো করতে থাকুন। এবং কারা এই কাজগুলো করাচ্ছে সেটা দেখার বিষয়ে তদন্ত করা দরকার বলে যারা সুশীল আছেন বিএনপির ভিতরে এবং ভালো মানুষ, অফকোর্স ভালো মানুষ আছেন, যারা মনে করেন সুশাসন নিশ্চিত হওয়া দরকার, আমি মনে করি না হলে ভবিষ্যৎ বিএনপির অন্ধকারে নিমজ্জিত হতে পারে। কেননা এগুলাই মানুষ চায়। মানুষ 54 বছরে তাকিয়ে আছে সুশাসনের কিছু লক্ষণ যেন সুস্পষ্টভাবে প্রাতিষ্ঠানিক রূপ পায় এবং এগুলার বিরুদ্ধে গিয়ে আপনি দাঁড়াবেন, এই দিন আর বাংলাদেশে নেই অন্ততপক্ষে।